মজা, মজার খাতে কে না পছন্দ করে? এবং ছোট বড় সবাই কিন্তু মজার, মজার খাবার খুবই পছন্দ করি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা ছিল একদিন মানে যেকোনো একদিনের সকাল ছিল। তো আসলে অনেক কিছু ভিডিও করেছি যেটা কিন্তু আপনাদের সাথে ঠিকমতো আমি আপলোড করতে পারি না। সময়ের জন্য ভয়েস দিতে পারি না। ভিডিও করি ঠিকই। কিন্তু কোনো কিছুই হয় না। তো সকাল, সকাল আমি একটু বিরিয়ানি রান্না করে ফেললাম। যেহেতু আজকে বাচ্চা বলছে স্কুলে টিফিন নিবে। হঠাৎ করে তাদের মনে হয় টিফিন নিতে। আর তাদেরকে টিফিন দিয়েছিলাম হলো বিরিয়ানি আর কিছুটা খেয়াইয়ে দিয়েছিলাম। আর এখানে আমি করেছিলাম একটু রুটি ভাজা। বাচ্চাদেরকে অলরেডি কিন্তু টিফিন দিয়েছিলাম। বিরিয়ানির কিছুটা রেখেছিলাম আমার ছোট ছেলের জন্য। সে খাবে ঘুম থেকে উঠে। আর এখন আমি করে দিলাম হলো রুটি ভাজা। কারণ আমাদের সবাইকে নাস্তা খেতে হবে রুটি ভাজা। সকাল সকালে কিন্তু রাইস টাইপের খাবারগুলো ভালো লাগে না। কিন্তু বাচ্চাদের স্কুলে যেতে দিতে হবে তাদের কিন্তু এই খাবারগুলোই খেতে হবে। সবকিছু আমি টাকি এদিক দিয়ে কাটাকাটি শেষ করলাম। তো আমার সকালে নাস্তা করতে করতে দেখি আমার ভাই চলে আসছে বাসায়। আব্বা বাড়ি থেকে এরকম ডাটা পাঠাইছে। তো ভাবলাম ডাটা যেহেতু পাঠাইছে তাহলে ডাটা দিয়ে রান্না করব। আর আমাদের বাবার বাড়ি এখানে একটি স্পেশাল একটি কেক আছে। এটা কিন্তু অনেক মজার। যেহেতু খালা আসছে খালাকে আমি বাথরুমে পাঠাইছি যে আপনি তাহলে কাজ করেন আমি এদিকে কাজ করি। ওকে দিছি কাপড় ভাঁজ করতে আর আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। এক হাতে মোবাইল ধরা, মোবাইলের স্ট্যান্ডটা কেন জানি ছেলেটা ভেঙে ফেলছে আর মানে কিনি কিনি করে কেনা হয় না। সব দিকে মানে মোবাইলটা ধরতে একটু ব্যাকআউট হয়ে যায়। আমি এখন মাছ ভাজি নিলাম। আমার ছেলে যাতে পাঙ্গাস মাছ রান্না করলাম। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা বহুদিন পরে করে খেলাম। আমার কিন্তু অ্যাকচুয়ালি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজাটা খেতে একটা ভালো লাগে না। তারপর অর্ডার করলাম। আর এই হলো সেই তরকারি ডাটা তরকারিটা হয়ে গেছে। কিন্তু আমার হলুদের কালারটা কেমন যেন বিশ্রী আসছে। নতুন হলুদের কালারটা তেমন একটা ভালো লাগে না। তো সবই আমি টুকিটাকি করে খালাকে দিয়ে একটু নিম পাতা বাটায় আমি বাসা থেকে রওনা হচ্ছি। কারণ আমার বড় ছেলেকে স্কুল থেকে আনতে হবে। আপনার ভাইয়া বলতেছে আমাকে জানিয়ে আসতে। বাসা থেকে বের হয়ে গেলাম ছেলেকে স্কুল থেকে নিতে। এখন বাজে হলো দুপুর আনুমানিক 1টা। ছেলেকে নিতে গেলাম। আর ছেলেকে নেওয়ার পর দেখেন আকাশের অবস্থা। আর এই জায়গাগুলো এত সুন্দর লাগে, এত ভালো লাগে। গেলেই মনে হয় রাস্তার অলি-গলিগুলো এখন শেষ হয়ে গেছে, চওড়া রাস্তা। সবচেয়ে খারাপ লাগে হলো রাস্তাটা পার হওয়া। সব শেষ করে আমি টুকিটাকি কাজ করলাম। কাজ করে বাসায় গেলাম। বাসায় যে ছেলেদেরকে সেট করলাম। এখন আমার ভাইকে নিয়ে যাব একটু টঙ্গী বাজার। আমার রাউডারটা ওদিন ঝড়ের সময় রাউডারটা পুরাই জ্বলে গেছে। রাউডারটা শেষ হয়ে গেছে। তার জন্য ভাবলাম একটা রাউডার কিনতে হবে। আমি তো আর ভালো মন্দ বুঝবো না। এটাকে সাথে করে নিয়ে গেলাম। ভালো ব্র্যান্ডের একটা রাউডার কিনবো। কিনবো যখন এবার ভালো করে একটু দামি রাউডার কিনি। দেখি কি অবস্থা হয়। তো যাওয়ার পর এখানে আমি সে রাউডারের দোকানগুলো খুঁজতেছি। অবশেষে পেয়ে গেলাম তার দোকানে। তো তার দোকানের রাউডার সে নাকি পুরো বাজার ভরে সে পাইকারি বাজার দেয়। তাই তার কাছ থেকে একটা রাউডার নিলাম। এটা 3 বছরের গ্যারান্টি থাকে রাউডার গুলো। যদি এই 3 বছরের মধ্যে আপনার রাউডার কোনো সমস্যা হয়, ঝরে যায়, এটা করে সেটা করে সেই রাউডারটা ফেরত দিয়ে দিবে। তো তারপর থেকে আমি সেই রাউডারটা কিনে নিলাম। রাউডারটার নাম হলো রোজি। এটা ছিল ৩৮০০ টাকা। আমি একটু মানে কিনেছি একটু কমেই। কিনেছি বলতে ৩৪০০ টাকা নিয়েছে। আর এই তো কেনার পরে এখন আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে গেলাম। বাচ্চারা বলতেছে, আমি বলতেছি কিছু খাবি কিনা? আমার ভাই বলতেছে আপা আমি কিচ্ছু খাবো না। কোনো সমস্যা নাই। চলো বাসায় চলে যাই। আর সাথে কিন্তু আমার বড় ছেলেও ছিল। তো আর অটো দিয়ে কিন্তু যাওয়ার পথটা কিন্তু একটু অন্যরকম মজাই লাগে। মনে হয় গেলাম আর নামলাম এরকম একটা অবস্থা। আমার ছেলে ওঠার সময় দেখি সে রাউডার মাথায় করে নিয়ে সে মানে ঘরে ওঠে। তো তার হাতে আমি রাউডার দিলাম। সে ঘরে মাথায় রাউডার করে নিয়ে আসছিল। আর এসেই আমি এখন যেটা করলাম একটু হাত পা দিয়ে বাচ্চাদের একটু খাবার বানিয়ে দিলাম। সেটা হলো একটু পাকোড়া টাইপের কিছু বানিয়ে দিয়েছি যেন বাচ্চারা খেতে পারে। যেহেতু বাহিরে আজকে বলছি খেতে তারা খায় নাই। ভাজা পোড়া আসলে প্রত্যেকদিন বিকাল হলে কিছু না কিছু করতে হয়। কিন্তু আমি সেই ভিডিওগুলো করতে পারি না। কিছু ক্যাপশন ধরে রাখা দরকার। কিন্তু এত সময় পাই না যে শুধু মোবাইল নিয়ে ভিডিও করা, ভিডিও ধরা, চার্জ থাকে না। তাই সময় পাই না। হঠাৎ যখন সময় হয় তখন দেখা যায় বিকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে হয়। তো এইভাবে শেয়ার করি। মানুষের জীবন কিভাবে যায় দেখেন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবন মনে হয় মেয়ে মানুষের জীবন একটা সার্কেলের মধ্যে পরিণত হয়ে গেছে। তো টিচারদেরকেও একটু দিব আর একটু চা বসায় দিছি। তো আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন।